আপুদের বাসায় দ্বিতীয় দিন কি কি করলাম এটাই থাকছে আজকের ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। এই দিন ঘুম থেকে উঠে রুহির হাসি মুখটা দেখতে অনেক ভালো লাগতেছিল। দেন ফ্রেশ হয়ে দেখি আপু এখানে সবার জন্য ভাত মাখাইতেছে। মূলত আপু পেঁয়াজ মরিচ এবং কুমড়ার বড়ি ভেজে এই ভাত মাখাইতেছিল। আমাকে বলতেছিল একটু খেয়ে টেস্ট করে দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি খেয়ে বললাম একটু সামান্য লবণ কম আছে। তো আপু একটু লবণ সাথে একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেয়। তারপরে আমাদের সবাইকে আলাদা আলাদা পাত্রে ভাগ করে দেয়। ভাত মাখানোটা আসলে অনেক মজা হয়েছিল, আর সাথে ছিল একটা হাফ বয়েল ডিম, এটা আসলে অনেক মজা লাগতেছিল। ভাত খাওয়া শেষ হলে কিছুক্ষণ পরে আমরা খাই এই কেকটা। এই কেকটা অল্প করে আমি বানিয়ে নিয়ে গেছিলাম, সেটাই ভাগযোগ করে সবাই খাই। একটা অরেঞ্জ ফ্লেভারের ছিল, মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল। যাই হোক, তারপর আমি রুহির সাথে অনেকক্ষণ সময় কাটাই, ওর সাথে অনেক খেলাধুলো করতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম। এখানে ও দৌড়ায় এসে বলে ভাবি আমাকে একটু শাড়ি পরাই দাও। তো আমিও ওকে একটু খুশি করার জন্য যোগে জাগে শাড়ি পরিয়ে দিই। আর এটা তো শাড়ি ছিল না, এটা আমার ওড়না ছিল। তারপরে আমরা সবাই পেয়ারা মাখিয়ে খাই, আর পেয়ারা মাখাটাও অনেক মজা হয়েছিল। তেঁতুল ধনিয়া পাতা দিয়ে পেয়ারাটা মাখা হয়েছিল, আর একটু ঝাল ঝাল ছিল, খেতে অনেক ভালোই লাগতেছিল। তারপরে ওই পেয়ারা মাখা গামলার মধ্যে আমরা কাঁঠাল সিদ্ধ মাখিয়ে খাই। আর অফ সিজনে এই কাঁঠাল সিদ্ধ মাখা খেতে কিন্তু আসলে অনেক সুস্বাদু হয়ে। যাই হোক, গোসল করে এসে রুহিকে পটিয়ে পটিয়ে আমি দু একটা চিপস খাইতেছিলাম, আর ওর সাথে এমন দুষ্টামি করতে আমার অনেক বেশি ভালো লাগে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে বাইরে বেরোনোর জন্য। আপু আর আখি আন্টি যাবে রিক্সায় করে, আর আমি আর আমার হাজবেন্ড যাব বাইকে করে, কারণ আমরা একবারে ওই দিক থেকে বাসায় চলে যাব। এই যে এখানে ওরা তিনজন রিক্সায় যাইতেছিল, আর